এখন আপনাকে দেখলেই বলছে অভিষেক পোরেলের কোচ, এই যে অনুভূতিটা, এটা কেমন প্রথম? হ্যাঁ, নিশ্চয়ই এটা গ্রেট, একটা বিরাট অনুভূতি। অবশ্যই আমার নিজের হাতে গড়া ছেলে একটা ভালো জায়গায় খেলছে, এটা তো নিশ্চয়ই ভালো লাগে। তো একজন শিক্ষক হিসেবে এটা একটা বিরাট সম্মান। তো আপনি অনেককে কোচিং করে দিয়েছেন, কিন্তু অনেক ছাত্রছাত্রী আপনার হাতে তৈরি হয়েছে। সেই জায়গায় অভিষেক পোরেল কোথায় আলাদা হয়ে গেল, বা অভিষেক পোরেলের সাকসেসটা কি ফ্যাক্টরটা কি? দেখুন, জিনিসটা বলতে পারি যে খিদে, আসল কথাটা হচ্ছে খিদে। অনেকেই ভালো খেলতো, হয়তো ওর থেকেও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আমার কাছে এসেছে, খেলেছে। কেউ হয়তো হয় না যেরকম, মানে একটা গাছে অনেক কুঁড়ি হয়, দেখা যায় কিছু ফুল হলো, কিছু ফল হলো, কিছু ঝরে গেল। তো ঝরে যাওয়ার দিকটা অনেকটাই বেশি হয়। আর অভিষেক পোরেলের কি বলতে, ওর খাটনি। লকডাউনটা আমি বলতে পারি, লকডাউনটা ও অসম্ভব পরিশ্রম করেছে। রোজ নিজে ভিডিও করে আমার কাছে পাঠাতো। ইভেন এই শটটা হচ্ছে না স্যার, এটা কি করে করব, সেটাও মানে আমি ভিডিও কোচিংও করেছি ওর জন্য, যেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওকে করে সাকসেসফুল হয়েছি। বিগত মানে এই যে আইপিএলে ওকে রিটেন করেছে দিল্লি, মানে আমরা দেখেছি বেঙ্গল প্লেয়ারদের সেইভাবে খুব একটা রিটেন করা হয়নি, বা বেঙ্গল প্লেয়ার আইপিএলে সেইভাবে মানে হয়তো পায়, মুকেশ পেয়েছে, অনেকে পেয়েছে, কিন্তু এই জায়গায় এই যে রিটেন করাটা দিল্লির মতো দলে, এটা কতটা ওই ক্রিকেটের জন্য একটা দারুণ মাইলস্টোন? অবশ্যই একটা দিল্লির মতো দল ওকে রিটেন করেছে, মানে ওর ভ্যালু বোঝা যাচ্ছে সেখানে। সেই অর্থে দিল্লি কারোকে উইকেট কিপার নেয়নি, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অভিষেক পোরেলের ওপরেই সম্পূর্ণ ট্রাস্ট করছে। তো এই আস্থাটার মর্যাদা যাতে ও রাখতে পারে, এটা তো বড় কথা। আর ওর ক্যারিয়ারের জন্য এটা একটা বিরাট ব্যাপার, কেন দিল্লির মতো টিম যেখানে বড় বড় মাথারা ইনভলভ আছেন, তারা সবাই চাইছেন ওকে। তো এটা তো ওর কাছেও একটা বিরাট পাওয়া। আপনি নিশ্চয়ই স্বপ্ন, ইন্ডিয়া এ টিমে অলরেডি অস্ট্রেলিয়া ট্যুরে গেছিল, হয়তো সুযোগ পায়নি, তো নিশ্চয়ই মনে করেন যে একদিন ওই ইন্ডিয়া সিনিয়র টিমে খেলার মতোই মেটেরিয়ালি ইন্ডিয়া খেলা যোগ্য, কিন্তু তার জন্য যে পরিশ্রমটা করতে হবে সেটা যদি ও করে, তার জন্য যে মানসিকতাটা দরকার সেটা যদি থাকে, অবশ্যই খেলবে।